সাকিবের রিপ্লেসমেন্টটা আমরা যদি এভাবে ধরে নিই, কেউ একদিন একটা ১০০ মেরেছে, কেউ একদিন একটা ৫ উইকেট পেয়েছে, তার পরের দিনই ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি ইউরেকা। ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, একজন জ্যাক ক্যালিস হওয়া, একজন সাকিব আল হাসান হওয়া, একজন আয়ান বোথম হওয়া এত সহজ ব্যাপার নয়। না, একটা স্ট্রেস তো আছে। স্ট্রেস কিন্তু এটা নয় যে তার এগেইনস্টে মামলা হয়েছে। স্ট্রেস কিন্তু এটা নয় কী হবে, সে কি ওইসব না। কিন্তু স্ট্রেস হচ্ছে যে ও ক্রিকেটটা যেভাবে খেলতো সেভাবে খেলতে পারছে না। একজন শিল্পী যে সারা জীবন ধরে ছবি এঁকেছে এবং খুব চমৎকার সব ছবি এঁকেছে, হঠাৎ করে তার যদি ছবি আঁকাটা আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে সে যদি ছবিটা আঁকতে না পারে, তাহলে তার ভেতরটা কেমন করতে পারে। আমার মনে হয় সেটার সাথে বোধহয় আমরা তুলনা করতে পারি যে সাকিবের এখন মানসিক অবস্থা কী হতে পারে। আমরা হয়তো বাইরে থেকে এটা বুঝতে পারি না, বাট ওর খেলার ব্যাপারে নিবেদনটা কিন্তু এই জন্য না যে ওকে অনেক রান করতে হবে, প্রমাণ করতে হবে। ওটা বললাম না, একজন শিল্পী, ওই মাপের শিল্পী কারোর জন্য ছবি আঁকে না, কিন্তু নিজের জন্য ছবি আঁকে। সো ছবিটা কার পছন্দ হবে, কার পছন্দ হবে না, এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ না। তার নিজের কাছে পছন্দ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সো অনেক সময় হয় যে ছবি আঁকলাম, তো পছন্দ হলো না, হয়তো আমরা কাগজটাকে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম, আবার নতুন করে আঁকা শুরু করলাম। সাকিবের জীবনে এমন অনেক হয়েছে, কিন্তু অনেকে নিশ্চয়ই হয়তো সে খেলেছে গিয়ে হয়তো আফসোস করেছে এটা এইভাবে না হলেই হতো। আবার অনেক সময় আমি এখন যখন বুঝি যে ওর মধ্যে দারুণ পারফর্ম করার একটা ক্ষুধা ওর মধ্যে আছে, সেটাই জন্য নয় যে সবাইকে দেখাতে হবে। আমার মানে নিজের কাছে একটা প্রমাণ করার একটা 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 ব্যাপার থাকেই, কিন্তু যারা ওই মাপের পারফর্মার তাদের ক্ষেত্রে ওটা থাকে এবং ওর মধ্যেও আছে। আমরা যে ব্যাটিংটা ওকে করতে দেখেছি, আমি বারবার বলি যে রিসেন্টলি প্রথম টেস্টে ওর যে ব্যাটিংটা দেখেছি, এমন ব্যাটিং আমি ওর অনেকদিন দেখিনি। যদিও এটা বড় ইনিংস ছিল না, কিন্তু ও যেভাবে কন্ট্রোল করেছে, যে অবস্থায় আমাদের দল ছিল এবং যে দলের বিরুদ্ধে আমরা খেলছিলাম, সেখানে ও যেভাবে ব্যাটিংটা করেছিল, আমার মনে হয় যে এখন ও চাইলে আরও অনেক দিন ব্যাটিং করতে পারে। এটা মনে হয় সবচাইতে বেশি ভোগাবে নির্বাচকদের। কারণ এতদিন তারা যেভাবে দল নির্বাচন করতে অভ্যস্ত, তার থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে। সো হয়তো আমরা একটা বলার কম নিয়ে খেলবো কিংবা একটা ব্যাটার কম নিয়ে খেলবো, এটার সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগবে, বাট হতে হবে। আমার মনে হয় যে ওই চিন্তাটা আমরা যদি ধরে রাখি, সাকিবকে ছাড়া আমরা কেমন করে আগাবো, এই চিন্তাটা ধরে রাখি, তাহলে এগোনোটা খুব কঠিন হয়ে যাবে মনে হয়। সাকিব যেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে ও আর খেলবে না টি-20, আমার মনে হয় আমাদের সামনেই ভাবতে হবে, পিছনে আর না। হতে পারে যে ও থাকলে ভালো হতো, কিন্তু সেই চিন্তাতে ধরে আঁকড়ে ধরে রাখি আমরা, সামনে এগোনোটা মুশকিল হবে। তার জায়গায় যে আসবে আমাদের উচিত হবে তাকেই সাহস জোগানো, সেই যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে বা পুরো দল মিলে যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে, সেদিকে আমাদের ফোকাস করা উচিত হবে। স্যার, রিসেন্ট সময় আমরা একটা দেখছি যে আসলে ভারতের কানপুর স্টেডিয়ামে বাংলাদেশের একটা ফ্যানকে নিয়ে আসলে অনেক বড় এলিগেশন আসছে যে সে অভিনয়ের কথা আসছে। তো এটা নিয়ে আসলে ভারতের মিডিয়াও বেশ আলোচনা হয়েছে। এটা তো আসলে আমাদের ক্রিকেটের ভাবমূর্তিটাও নষ্ট করে। তো বিসিবি থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে, এদের ব্যাপারে কোনো স্টেটমেন্ট বা এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত? না, তেমন আলোচনা হয়নি, বাট এটা দৃষ্টিগোচর হয়েছে অবশ্যই, এবং এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে। কিন্তু আমাদের দেশের যারা ক্রিকেট ফ্যান, তারা কতটা একদিক থেকে ফ্যানাটিকও বটে, আবার আরেক দিক থেকে ক্রিকেট বোঝে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে অ্যাজ এ হোল। এবং সেখানে বোধহয় আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাতে পারে কিন্তু বাইরের মানুষের, যেটার জন্য মোটেই ভালো না। সো ক্রিকেট শুধু একটা খেলা না, এটা দিয়ে পুরো একটা দেশকে রিফ্লেক্ট করে, কিন্তু শুধু খেলোয়াড় যারা খেলে তারা না, যারা খেলা দেখে, যারা খেলা অনুসরণ করে, যারা লিখে, সাংবাদিক বলি বা সব ক্ষেত্রে মানুষই কিন্তু এটাকে প্রজেক্ট করে। সো ওখানে এরকম একটা ঘটনা, আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা। নিশ্চয়ই এইসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে, এই ব্যাপারটা দেখতে হবে, এবং দায়টা ক্রিকেট বোর্ডেরও আছে এখানে। আমি নিশ্চয়ই যে ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে কিছু করবে।